ওয়েলকাম টু সাকসেস এডুকেয়ার ল্যাব ডিয়ার অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস। তো আজকে এই ভিডিওতে তোমাদের সামনে এনেছি ডিফারেন্ট সিস্টেম অফ হিউম্যান বডি থেকে আমি তোমাদের সামনে এনেছি খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি কোশ্চেন্স। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর এখান থেকে তোমাদের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসবে তার থেকে লাইফ সায়েন্স থেকে তার থেকে প্রায় 3 থেকে 4 নম্বর তোমরা কিন্তু ক্যারি করতে পারবে। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। তো এখানে ফার্স্ট কোশ্চেন দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাটের পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? তো অ্যান্সার এখানে ক্ষুদ্রান্ত, পাকস্থলী, বৃহদান্ত্র এবং লিভার। তো অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ ক্ষুদ্রান্তে। আর ক্ষুদ্রান্তে সম্পূর্ণরূপে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট হজম হয়। আর এটি এই উদ্দেশ্যে যকৃতের এবং অগ্নাশয় কি তরল গ্রহণ করে। আর মানে যকৃত থেকে নিঃসৃত রস এবং বা লিভার থেকে এবং অগ্নাশয় থেকে রস কী করে, ক্ষুদ্রান্ত গ্রহণ করে, ঠিক আছে। আর ক্ষুদ্রান্তের 3টি অংশ হলো ডিউডিনাম, জিজুনাম এবং ইলিয়াম। আর পাকস্থলীর পাইলোরিক প্রান্ত দিয়ে ডিউডিনামে প্রবেশ করে যে পদ্ধতি চাইম মানে CYME খাদ্যের যে অংশটি রস মিশ্রিত হয় তা বলা হয় চাইম বা কাইম নামে পরিচিত। আর ক্ষুদ্রান্ত হলো যেখানে গৃহীত মাইক্রোমলিকুল সম্পূর্ণ হজম হয়, ঠিক আছে। আর পাকস্থলীর বিষয়বস্তু পাকস্থলীর যে বস্তু, ঠিক আছে, যে খাদ্যদ্রব্য সেগুলো রক্ত প্রবাহের প্রবেশের আগে এখানেই শোষিত হয়, ঠিক আছে। এই হলো সম্পূর্ণ ইনফরমেশন। তো আমরা চলো দেখি ফার্স্ট কোশ্চেন। এখানে কোশ্চেন নম্বর 2, একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি রক্তচাপ কত? তো অপশানগুলির মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ 120/80। তো একজন প্রাপ্তবয়স্ক স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80, ঠিক আছে, মিলিমিটার মার্কারি মানে পারদ, ঠিক আছে। আর কারো ব্লাড প্রেশার রিডিং যদি 140/90 বা এর বেশি হয় তো বুঝতে হবে তার উচ্চ রক্তচাপ আছে। তো তার 140/90 বেশি হলে সেটা কি কোনো রোগের মধ্যে পড়বে, ঠিক আছে, ডিজিজের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর অন্যদিকে যদি রক্তচাপ 90 থেকে 60-এর মধ্যে মাঝামাঝি হয়, 90/60 এর আশেপাশে হয় বা কম বেশি হয়, তাহলে কী হবে, সেটা কিন্তু লো হাই ব্লাড প্রেশার বলা হবে, ঠিক আছে। আচ্ছা, পরের কোশ্চেন, কোন কার্বোহাইড্রেট মানুষের পচনতন্ত্রে পাচিত হয় না? এখানে অপশানগুলির মধ্যে স্টার্চ, সেলুলোজ, গ্লুকোজ, গ্লাইকোজেন। অপশান হবে বি সেলুলোজ। এটি মানুষের পচনতন্ত্রে পাচিত হয় না। তো কিছু প্রাণী, বিশেষ করে রুমিন্যান্ট উইপোকা, তাদের অন্তে বসবাসকারী সিম্বায়োটিক মাইক্রো অর্গানিজমের সাহায্যে সেলুলোজ হজম করতে পারে, যেমন ডাইকোনিমফা, ঠিক আছে। আর মানুষের পুষ্টিতে সেলুলোজ হলো অদ্রবণীয় ডায়েটারি একটা ফাইবার, মানুষের এটা একটা ফাইবার অন্তর্গত, এটা অপাচ্য, এটা হজম হয় না সহজে। আর যা মলের শূন্য, এটি হাইড্রোফিলিক কী করে, বাল্কিং এর কাজ করে, অর্থাৎ যাদের কনস্টিপেশন থাকে তাদের ক্ষেত্রে এটা ফাইবার হিসেবে কাজ করে। তো চলো পরের কোশ্চেন নম্বর 4, পেশি সংকোচন হিসাবে নিম্নের কোনটি থেকে শক্তি উৎপন্ন হয়? এখানে এটিপি আছে, ক্রিয়েটিনিন ফসফেট, ল্যাকটিক অ্যাসিড ও এ ও বি এই দুটোই। তো অ্যান্সার হবে এ ও বি অর্থাৎ অপশান ডি। পেশি হলো সংকোচনশীল কলা, এটি ভ্রূণের জীবাণুকোষের মেসোজাম স্তর থেকে তৈরি হয়। আর পেশিগুলি গ্লাইকোজেন আকার তাদের নিজস্ব ব্যবহারের জন্য শক্তি সঞ্চয় করে, এটি তাদের ভরের প্রায় 1% হয়। যখন আরও শক্তির প্রয়োজন হয় তখন গ্লাইকোজেন দ্রুত গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে। যখন বেশি শক্তির প্রয়োজন তখন গ্লাইকোজেন থেকে কী করে গ্লুকোজে পরিণত হয়, ঠিক আছে। পরের কোশ্চেন নম্বর 5, নিচের কোনটি হাড়ের সাথে যুক্ত করে? তো এটি হবে অপশান বি লিগামেন্ট। তো লিগামেন্টগুলি হাড়গুলিকে হাড়গুলিকে অন্যান্য হাড়ের সাথে যুক্ত করে এবং টেন্ডনগুলি পেশিগুলিকে হাড়ের সাথে যুক্ত করে, ঠিক আছে। তাহলে হাড়ের সঙ্গে হাড় যুক্ত করে হচ্ছে আপনার কি লিগামেন্ট। আর টেন্ডন কী কাজ করে, পেশির সঙ্গে হাড় যুক্ত করে, ঠিক আছে। তো এই হচ্ছে এদের পার্থক্য। নিম্নের কোন আয়নটি রক্ত টঞ্চনের সাথে যুক্ত, ঠিক আছে। অর্থাৎ যখন আমাদের কোনো জায়গা কেটে যায় তখন ওই জায়গায় দ্রুত যে রক্ত জমা পেতে যায় সেটা বলা হয় রক্ত টঞ্চন, ঠিক আছে। তো এর জন্য লাগে আমাদের অপশানগুলির মধ্যে হয়ে যাবে অপশান এ পটাশিয়াম।
কে প্লাস। তো রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 8 মিনিট। প্রথমে এই কাটা স্থান থেকে থর্মোপ্লাস্টিন নিঃসৃত হয়ে থাকে, আর এই থর্মোপ্লাস্টিন রক্তের প্রথম বিন ও ক্যালসিয়াম আয়নকে থ্রম্বিনে পরিণত করে। আর প্রথম বিন প্লাস ক্যালসিয়াম আয়নকে প্লাস আয়ন প্লাস ভিটামিন কে থর্মোপ্লাস্টিন সবগুলো মিলিয়ে থ্রম্বিন তৈরি করে। আর এই থ্রম্বিন রক্তের মধ্যে এই ফাইব্রিনোজেনের সঙ্গে বিক্রিয়া করে ফাইব্রিনে পরিণত হয়। ফাইব্রিন ঘন জালকের আকারে রক্তকণিকাগুলিকে আবদ্ধ করে, ফলে রক্ত জমাট বেঁধে যায়। পরে কোশ্চেন, হিমোগ্লোবিনে কোন ধাতু আছে? এখানে সবগুলি অপশানের মধ্যে অ্যান্সার হবে লোহা বা Fe ফেরাস। তো স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে লোহিত উৎকণিকা শুষ্ক ওজনের প্রায় 96 থেকে 97% হিমোগ্লোবিনের প্রোটিনের অংশ, ঠিক আছে, এবং জলসহ মোট ওজনের তা 35% হয়। পরে কোশ্চেন, মানুষের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? পরে কোশ্চেন, মানুষের চোখের কোন অংশের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি? তো এখানে অ্যান্সার কর্নিয়া। তো এখানে দেখো কর্নিয়া হলো যেখানে বেশিরভাগ প্রতিসরণ ঘটে, আর এই কর্নিয়া মোট প্রতিসরণ শক্তির 3/2 জন্য দায়ী, বা চোখের মোট যে প্রতিসরাঙ্ক শক্তি প্রায় 65% থেকে 70% হয়। আর বাকিটা স্ফটিক লেন্স, মানে এই লেন্স থেকে এবং ভিট্রিয়াস এবং অ্যাকুয়াস হিউমারগুলো থেকে মানে প্রতিসরাঙ্ককে প্রভাবিত করে, তবে তাদের তুলনায় খুব নগণ্য, ঠিক আছে। তার বেশিরভাগ হচ্ছে কর্নিয়া। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোন অজৈব অম্লটি মানুষের পাকস্থলীর মধ্যে পাওয়া যায়? এখানে অ্যান্সার হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। আর পাকস্থলীটি, আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটি ডায়াফ্রামের নিচে, মানে উদর মানে পেটের উপরের অংশ অবস্থিত, প্রায় 30 সেন্টিমিটার লম্বা, 30 সেমি, আর লম্বা 15 সেন্টিমিটার, মানে আর 15 সেন্টিমিটার চওড়া, 15 সেমি চওড়া বাঁকানো থলির মতো অংশ। সদ্য ভূমিষ্ঠ শিশুদের পাকস্থলীর ধারণা ক্ষমতা থাকে 30 মিলিমিটার 1 আউন্স, প্রায় মানে 1 আউন্স হিসাবে, 30 মিলিমিটার লিটার। আর বয়সন্ধিকালে হয় 1 লিটার, আর আমাদের অ্যাডাল্ট সময় প্রাপ্তবয়স্কের তা দাঁড়ায় প্রায় 1.5 লিটার। কোশ্চেন নাম্বার 10, মানব শরীরের রক্ত জমাট না কেন, বা কোন উপাদানের জন্য? এখানে রক্ত তঞ্চন এবং জমাট বাঁধা দুটো আলাদা। আমাদের শরীরের মধ্যে আটারির মধ্যে রক্ত জমাট বাঁধে না হেপারিনের জন্য। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে অপশান এ, হেপারিন। যখন কেটে যায় বা রক্ত তঞ্চন হয়, তখন সেখানে ভিটামিন কে দরকার, আর ভিটামিন কে অভাবে রক্ত জমাট বাঁধতে পারে না, সমস্যা হয়। মানবদেহের মোট ওজনের 7 থেকে 8% রক্ত, লোহিত শ্বেতকণিকার আয়তন মোট রক্তের 45%, রক্তরস 54.3% ও শ্বেতকণিকা প্রায় 0.7%। পরে কোশ্চেন, মিশ্রগ্রন্থি বলা হয় কোনটিকে? এখানে অ্যান্সার হবে অগ্নাশয়। আর অগ্নাশয়ের রসে ট্রিপসিন, লাইপেজ ও অ্যামালেজ নামক উৎসক থাকে, আর অতি প্রয়োজনীয় কিছু হরমোন যেমন গ্লুকাগন, ইনসুলিন নিঃসরণ করে। আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, এই আলফা মানে অগ্নাশয়ের যে আলফা কোষ থেকে গ্লুকাগন ও বিটা কোষ থেকে হয় ইনসুলিন নিঃসৃত হয়। পরে কোশ্চেন, দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে নিম্নের কোনটি? অর্থাৎ এখানে সঠিক আনসার হয়ে যাবে লঘু মস্তিষ্ক। এই লঘু মস্তিষ্ক এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, এটি দেহের ব্যালেন্স রক্ষা করে। পরে কোশ্চেন, ব্লাড ব্যাঙ্কে রক্ত তঞ্চন রোধক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি? সঠিক আনসার হবে সোডিয়াম সাইট্রেট। পরে কোশ্চেন নাম্বার 14, মস্তিষ্কের কোন অংশটি বার্তা কেন্দ্র হিসাবে কাজ করে? এখানে আনসার হবে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস মস্তিষ্কে থ্যালামাসের নিচে অবস্থিত, আর এটি মানে হাইপোথ্যালামাস থেকে প্রাপ্ত হরমোনগুলি শারীরবৃত্তীয় কাজগুলি পরিচালনা করে, যেমন তাপমাত্রা, টেম্পারেচার, থার্স্টি বা তৃষ্ণা, ক্ষুধা, ঘুম, মেজাজ এবং শরীরের মধ্যে অন্যান্য হরমোন নিঃসরণ করে। আর এই হরমোনকে এই হাইপোথ্যালামাস নিঃসৃত হরমোনকে বলা হয় হাইপোথ্যালামিক হরমোন।
কোশ্চেন নাম্বার 15, থিবেসিয়ান কপাটিকা যে রক্তনালীর মুখে থাকে, তার থিবেসিয়ান রক্তনালিকা এটি সঠিক আনসার হবে কোশ্চেন নাম্বার সি, করোনারি সাইনাস। হৃৎপিণ্ডের শিরাগুলো মিলিত হয়ে একসাথে একটা স্ফীত অংশ তৈরি করে, আর একে বলা হয় করোনারি সাইনাস। কোশ্চেন 16, রিজার্ভ পেসমেকার কোনটি? এখানে সঠিক আনসার হবে এভি নোড। এই এভি নোডকে বলা হয় রিজার্ভ পেসমেকার। আর মানে এভি মিনস অ্যান্টি অ্যাট্রিওভেন্ট্রিকুলার। এভি মিনস অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড হৃৎপিণ্ডের উপরের অংশে স্পন্দনের সমন্বয় সাধনের জন্য, মানে হৃদস্পন্দনের সমন্বয় সাধনের জন্য হৃৎপিণ্ডের অ্যাট্রিয়া এবং ভেন্ট্রিকলকে ইলেকট্রিক বা বৈদ্যুতিকভাবে সংযুক্ত করে বা কানেক্ট করে। ঠিক আছে, পরে কোশ্চেন, কোন পদ্ধতিতে পাইরিফর্মিস পেশি সাহায্য করে? এই পাইরিফর্মিস পেশি সাহায্য করে রোটেশন। অ্যান্সার হবে 4টি অপশনের মধ্যে এ, রোটেশন। এটি একটি সমতল পিরামিড আকৃতি পেশি যা নিম্ন অঙ্গের গ্লুটিয়াল অঞ্চলে থাকে। পাইরিফর্মিস পেশি। পরে কোশ্চেন নাম্বার 18, প্রথম বিন অন্য কি নামে পরিচিত? এখানে আনসার হয়ে যাবে ফ্যাক্টর 2। আর ফ্যাক্টর 1 বলা হয়, এটি হলো ফাইব্রিনোজেন অপর নাম ফ্যাক্টর 1। ফ্যাক্টর 2 হলো প্রথম বিন, আর ফ্যাক্টর 3 হলো থোমোপ্লাস্টিন, আর ফ্যাক্টর 4 হলো ক্যালসিয়াম আয়ন। পরে কোশ্চেন, কোন অঙ্গটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয়? এখানে স্বয়ংক্রিয় মানে অটোমেটিক স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত হয় হার্ট। আর আমাদের হার্ট প্রতিদিন প্রায় 7570 লিটার রক্ত পাম্প করে ডেইলি বেসিসে। 20, ভার্টিব্রা মানুষের বডি সিস্টেমের কোন অংশের মধ্যে পড়ে? ভার্টিব্রাটা আমাদের বডি সিস্টেমের অপশান সি, স্পাইনাল কর্ডের সিস্টেমের মধ্যে পড়ে। আর মানবদেহের মেরুদণ্ডে মোট 33টি ভার্টিব্রা থাকে, কিন্তু প্রাপ্তবয়স্কদের দেহে ভার্টিব্রার সংখ্যা 26টি। আর ভার্টিব্রা মধ্যস্থ ছিদ্র দিয়ে মস্তিষ্ক থেকে মানে ব্রেন থেকে স্নায়ু শরীরে প্রবেশ করে। 21, বৃহৎ ডানাযুক্ত সবচেয়ে বড় সামুদ্রিক পাখির নাম কি? এখানে সঠিক আনসার হবে 4টি অপশনের মধ্যে অপশান ডি, ওয়ান্ডারিং অ্যালবাট্রাস। 22, বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? অ্যান্সার নেফ্রন। নেফ্রনের কাজ রক্ত ছেঁকে বর্জ্য পদার্থ যেমন ইউরিয়া পৃথকীকরণ ও মূত্র উৎপাদন, মানে মূত্র তৈরি করা। আর মানবদেহের সমস্ত রক্ত দিনে প্রায় 40 বার এই বৃক্কের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 23, শরীরের কোন অংশে অ্যানাজেন, ক্যাটাজেন ও টেলোজেন নামক বৃদ্ধিজনিত ধাপগুলো দেখা যায়? অর্থাৎ কোন অঙ্গে এই অ্যানাজেন, ক্যাটাজেন এবং টেলোজেন এই 3টি ধাপ দেখা যায়? এটি হচ্ছে আমাদের চুল বা হেয়ার। আর চুলের প্রোটিনের নাম কি? হচ্ছে কেরাটিন। এটি পরীক্ষা আসতে পারে। পরে কোশ্চেন, মানবদের হাড়ের সংখ্যা কত? টোটাল বোন কটা? এখানে অ্যান্সার হবে অপশান ডি, 206। আর প্রাপ্তবয়স্ক মানুষের দেহের মোট হাড়ের সংখ্যা 206। জন্মের সময় থাকে 300টি এবং তা ক্রমে দাঁড়ায় 6টি, 206টি। দেহের বৃহত্তম হাড়টি ফিমার। সবচেয়ে ছোটো হাড়টি থাকে অন্ধকারে, মানে আমাদের কানের যে মধ্যে, এর নাম স্টেপিস। আর মানুষের মাথা খুলিতে আছে 22টা, মাথার খুলি থাকে 22টা। দুটি বাহুতে থাকে আপনার 64। আর আমাদের মেরুদণ্ড থাকে 33টি থাকে হাড় মেরুদণ্ডে। আর পাঁজরে 25 এবং 2 পায়ে থাকে 62টি। নেক্সট কোশ্চেন, মানবদেহের কোন টিস্যুটি 79তম অঙ্গ?
তো এটি হবে অপশানগুলির মধ্যে অপশান এ মেসেন্ট্রি। মেসেন্ট্রি একটি ঝিল্লিযুক্ত টিস্যু যা পেরিটোনিয়ামের একটি অবিচ্ছিন্ন ভাঁজ করা ব্যান্ড যা পেটের প্রাচীরের সাথে লিঙ্ক থাকে এবং আমাদের ভিসেরাকে ঘিরে রাখে। আর মানুষের শরীরের মধ্যে মেসেন্ট্রি কী করে, প্যানক্রিয়াস এবং ছোটো আঙুলের চারপাশে আবৃত থাকে এবং কোলন এবং মলদ্বারের উপরের অংশের চারপাশ প্রসারিত হয়। আর একটি প্রধান কাজ এ হলো পেটের অঙ্গগুলিকে সঠিক অবস্থানে রাখা। পরে কোশ্চেন, কত সালে মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়? সঠিক অ্যান্সার হবে, চারটি অপশানের মধ্যে হয়ে যাবে অপশান এ 1967। 1967 সালে 3 ডিসেম্বর প্রথম মানব হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়েছিল। অপারেশনটি দক্ষিণ আফ্রিকার কেপটাউনের গ্রাউন্ড শোর হাসপাতালে ক্রিশ্চিয়ান বার্নার নামে একজন সার্জন দ্বারা পরিচালিত হয়েছিল। পরে কোশ্চেন 27, সার্বজনীন রক্তদাতা বা ব্লাড ডোনার কাকে বলা হয়? তো অপশানগুলির মধ্যে অ্যান্সার হবে দাতা এ মানে ও গ্রুপের রক্তকে। এখানে চার্ট দেওয়া হয়েছে। রক্তের গ্রুপ এ এবং এবিকে দিতে পারে এবং এ নিতে পারে এ এবং ওর কাছ থেকে। রক্তের গ্রুপ বি এবং এবিকে দিতে পারে এবং বি এবং ও কাছ নিতে পারে। এবিকে দিতে পারে আর নিতে পারে সবার কাছ থেকে, অর্থাৎ এবি ও, এবং ও সবাইকে দিতে পারে, এবি ও দিতে পারে, কিন্তু নিতে পারে শুধু ওর কাছ থেকে। 28, টি লিম্ফোসাইটের একটি সক্ষম অ্যান্টিজেন হলো কোনটি? তো টি লিম্ফোসাইটের এর সক্ষম অ্যান্টিজেন হলো অপশান বি ইন্টারলিউকিন 1। আর লিম্ফোসাইট মানবদেহের ইমিউনিটি ক্ষমতার একক ইউনিট হিসেবে কাজ করে ইউনিট। এটি রোগ প্রতিরোধ ও অন্যান্য ইমিউনো কোষকে সাহায্য করে। 29, প্যানক্রিয়াস এর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এ সংশ্লিষ্ট ইনসুলিন ও গ্লুকাগন তাদের লক্ষ্য কোষগুলিতে কাদের মাধ্যমে পৌঁছায়? এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ রক্ত বা ব্লাড। 30, যে প্রাণীর দেহে তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার তারতম্যের সঙ্গে সম্পর্কযুক্ত হয়, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা কমলে ওই প্রাণীর দেহে তাপমাত্রা কমে যায়, তো এরকম ধরনের প্রাণীকে বলা হয় অপশান বি পয়কিলোথাম। তো এই ধরনের প্রাণী হলো মাছ, ব্যাঙ, সরীসৃপ ইত্যাদি। নিচের কোনটি আমাদের স্কিন থেকে চামড়া থেকে উৎপন্ন হয় না? এটি অপশানগুলির মধ্যে অপশান সি রক্ত ব্লাড, এটি হয় না, বাদবাকি সবগুলো হয়। আর রক্তের পিএইচ গড়ে 7.36 থেকে 7.45। রক্তের আপেক্ষিক গুরুত্ব প্রায় 1.065, যা জলের আপেক্ষিক গুরুত্ব অপেক্ষা বেশি। রক্তের স্বাভাবিক তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যা মোট ওজনের প্রায় 8%। 32, হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? অর্থাৎ আমাদের রক্তের হিমোগ্লোবিন, সেখানে আয়নটি আছে Fe++। এটি লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিন ও প্লাজমার মাধ্যমে ফুসফুস থেকে কলায় পরিবহন করে। মানুষের শ্বেত রক্তকণিকা আকারহীন, এগুলো হিমোগ্লোবিনবিহীন নিউক্লিয়াসযুক্ত কোষ, অর্থাৎ এই রক্তকণিকা অক্সিজেন বহন করে। এছাড়া রক্তের অন্যান্য কাজ আছে, যেমন পুষ্টি বহন করা, সেগুলো ওভারঅল রক্তের কাজ। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা করা, ঠিক আছে, গড়ে তোলা, এগুলো সবই রক্তের অন্যান্য কাজ। 33, নিচের কোনটি মানবদেহে জ্বালানি হিসাবে কাজ করে? অপশানগুলোর মধ্যে অ্যান্সার হয়ে যাবে অপশান সি শর্করা। আর কার্বোহাইড্রেটের তাপন মূল্য 4.1 kcal, অর্থাৎ 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে 4.1 কিলোক্যালোরি শক্তি যোগান দেয়, উৎপন্ন হয়। আর প্রোটিনের তাপন মূল্য 4 kcal।
ফ্যাটে সেটা হয় 9 kcal। আর কার্বোহাইড্রেটকে বলা হয় প্রোটিন বাচক খাদ্য। পরে কোশ্চেন 34, রক্তের লোহের অভাব হলে কি বলা হয়? তো এটি রক্তের লোহ অভাব হলে সেটা বলা হয় অ্যানিমিয়া, যেখানে মুখ, নখ এগুলো ফ্যাকাশে হয়। আর লিউকেমিয়া হলো রক্তের অস্থি মজ্জার ক্যান্সার। রক্ত বা অস্থি মজ্জার ক্যান্সার হলে লিউকেমিয়া বলা হয়। এখানে শ্বেতকণিকা বেড়ে যায়। আর হিমোফিলিয়া হলো একটি জিনগঠিত রোগ। আর থ্যালাসেমিয়া ও একটি জিনগঠিত রোগ, যেখানে মানে হিমোগ্লোবিনের ত্রুটি হয়, হিমোগ্লোবিন অক্সিজেন বহন করতে পারে না। 35, শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? অপশানগুলির মধ্যে অ্যান্সার হবে মস্তিষ্ক। 36, পাইরোমিটার সাহায্যে কী প্রয়োগ করা হয়? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে 4টে অপশানের মধ্যে উচ্চ তাপমাত্রা পাওয়ার জন্য ব্যবহার করা হয়। আর বাউচা মাপা হয় বারোমিটার সাহায্যে, ভূকম্প মাপা হয় রিক্টার স্কেল, আর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার। পরে কোশ্চেন, ফুসফুসকে ঘিরে থাকা পর্দাটির নাম কি? অর্থাৎ ফুসফুসকে, আমাদের শরীরের ফুসফুসকে ঘিরে রাখে কোন পর্দা? তো এটি অপশান সি, প্লুরা। এখানে পেটোনিয়াল যে পর্দাটা আছে সেটা আমাদের অ্যাবডোমেন ও পেলভিসের মাঝখানে থাকে। 37, মানুষের রক্ত কী প্রকৃতির? মানুষের রক্ত ক্ষারীয়। অপশনের মধ্যে অ্যান্সার বি, ক্ষারীয়। রক্তের পিএইচ 7.36 থেকে 7.45 হয়। 39, মূত্রের রং হলুদের কারণ কি? মূত্রের রং হলুদ হয় কারণ এর মধ্যে অপশানের মধ্যে অপশান এ ইউরোবিলিনের জন্য। আর অ্যালবুমিন রক্তে থাকা দেহের প্রোটিনকে বলা হয় অ্যালবুমিন। আর কিডনিন হলো শরীরের বর্জ্য যা কিডনি ও মূত্রের দ্বারা বার করে দেয়, যা প্রোটিন, এবং এই কিডনিন তৈরি হয় প্রোটিন ভেঙে। আর দেহের পেশি কোষ ভাঙনের ফলে কিডনিন তৈরি হয়। আজকে লাস্ট কোশ্চেন, কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? 4টে অপশানের মধ্যে অ্যান্সার হবে অ্যাড্রিনালিন। আর অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর থাইরক্সিন ক্ষরিত হয় থাইরয়েড গ্রন্থি থেকে। জিটিএইচ হরমোন ক্ষরিত হয় পিউটারির গ্রন্থির সম্মুখভাগ থেকে। আর মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে এই অক্সিটোসিন হরমোন ক্ষরিত হয়। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এইভাবে ইনফরমেটিভ মানে ইউজফুল ভিডিও হিসেবে পেতে, ঠিক আছে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি প্রতিটি ভিডিও তোমাদের কাছে পাঠাতে পারি। তো আর দেরি নয়, এখন সাবস্ক্রাইব করুন। আর দেখা হবে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ